এই হনুমানের ভক্তি দেখে রাম কিন্তু হনুমানকে একটা বর দিয়েছিল। কি বর বলুন তো? হনুমান, আজ থেকে আশীর্বাদ করলাম, যখনই পৃথিবীতে রামনবমী হবে, এই তো এরপরে তো রামনবমী হবে এই মাসে, চৈত্র মাসে, তো যখন রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, পুজো হবে হনুমানের। তো মিলিয়ে দেখবেন সেদিন থেকে রামনবমী মানে কি? রামের জন্মদিন, ভগবানের জন্মদিন। তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, পুজো হয় কার? বজরংবলী। হনুমানের নামে পতাকা ওড়ানো হয়, মুখে বলা হয় রাম রাম, কিন্তু পুজোটা হয় হনুমান। যদি বেশিরভাগ আমাদের দিকে কমই হয়, হয় তবু কম হয়, তো বেশি হয় কোথায় জানেন? মানে বেশি প্রচলিত আছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওখানে দেখবেন রামনবমীর খুব ধুমধাম। আমরা ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করি, তারা রামনবমী করে। দুজন তো একই, যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়, দুটো অবতার, দুটো যুগে দুটো নাম। যাই হোক, তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। বাবা, এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা যদি ভগবানের নাম না করি, তাহলে আমাদের আসা যাওয়াই সার হয়ে যাবে, কাজ কিছু হবে না। বলবেন কেন? লক্ষ্য করুন, আর এক ভক্তের কথা বলি, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, সে পশু হয়ে করেছিল। সে কে? রামায়ণে রাম ভক্ত, বাহ ঠিক বলেছেন, হনুমান, বীর হনুমান। হনুমানের ভক্তি দেখুন, কতটা ভক্তি। উদাহরণ দিই, একবার আমাদের মা জানকী, জানকী মানে সীতা, মা সীতা আয়নার সামনে বসে বসে যত্ন করে সিঁদুর পড়ছে। তো হনুমান বলছে, ও মা, আমি প্রত্যেকদিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। ও মা, বলো না সিঁদুর পড়লে কি হয়? মা সীতা দেখছে, বাবা এ তো কি বলবো, ও কি বুঝবে, একেই তো বানর, তারপর আবার ব্রহ্মচারী। ও হনুমান একটা ব্রহ্মচারী, তারপর একটা জাতিতে পশু, মানুষ নয়, ও কি মর্মটা বুঝবে? আচ্ছা, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে দেখতে ভালো লাগে। হ্যাঁ, অবশ্য ভালো লাগে, ঠিক কথা, সিঁদুর পড়লে দেখতেই ভালো লাগে, কিন্তু কারণটা তো এটা না, নিশ্চয়ই আরো কারণ আছে। সিঁদুর পড়লে কি হয় মা? মায়েরা জানে, স্বামীর হ্যাঁ আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে। আর হবে কি করে হবে? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে। সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, আপনারা স্বামী স্ত্রী কোন দিন যে দুজন দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবে। তো মা সীতা বলছে, বাবা সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, ওই জন্য প্রত্যেকটা বিবাহিতা নারী সিঁদুর পরে। হনুমান মনে মনে ভাবছে, ও মা, এইটুকু সিঁদুরে এত পাওয়ার, কি গো? বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে কি জাদু আছে, কিছু একটা গন্ডগোল আছে, এইটুকু সিঁদুরে এত কাজ হয় কি করে? এবার মা সীতার যেখানে সিঙ্গার জিনিস থাকে, মানে সাজগোজ থাকে, ওই সাজগোজের ঘরে ঢুকে যত সিঁদুর ছিল সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, আবার মুখে মেখেছে, এদিকে লাল হয়ে আছে। বাবা, লাল হনুমান লাল ভূতের মতো সেজে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম, ও সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম, সীতারাম প্রভু সীতারাম জানকী বল্লভ রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি
সিঁদুর মেখে বসে আছে। মা, এই হনুমানের কাণ্ড দেখে মা সীতার এত খুশি হয়েছে, মানে মনে মনে ভাবছে অনেক মানুষ দেখেছি, তবে এরকম দেখি এত সরল। হ্যাঁ গো মা, এত সরল কেউ হয় এই জগতে? যারা দেখবেন খুব সরল হয়, মানে খুব সোজা সহজ মানুষ, অত সাত পাত জানে না, লোকে তাদেরকে কি বলে গো? পাগল বলে না, লোকটা পাগল। পাগল নয়, তার ভাইয়ের বাইরেরটাই দেখলেন, তার অন্তরটা দেখলেন না। তো হনুমানের ভক্তি দেখে মা সীতা খুশি হয়ে, মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, তাড়াতাড়ি ছুটে গিয়ে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, ও মা, একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরিয়ে দেন কি হবে? যত্ন করবে? বানরের যা কাজ তাই করবে। একটা বানরের যা কাজ তাই। ভালো করে মালাটা দেখলো, সুন্দর করে দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, বলেছিলাম যে ওকে দিও না। আরে বানরে সবিলে মতি, তার নাই মতিতে মতি। যদি আমাকে দিতে আমি একটু যত্ন করে রেখে দিতাম। হনুমান তখন বলছে, লক্ষণ, তুমি বাইরেরটাই দেখলে গো, তুমি আমার অন্তরটা দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে চিবিয়ে ফেললাম, কেন ফেললাম জানো? বলে কেন না, যে মালার মধ্যে রাম নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো দাম নেই। যে মালার মধ্যে আমার ভগবানের নামের সুগন্ধ নেই, সে মালার দাম নেই। মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। ওই জন্য দাঁতে করে চিবিয়ে চিবিয়ে ফেলে দিলাম। ও, মানে এত ভক্তি তোমার, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। বলি, এত যদি ভক্তি হবে, ওই দেখি তোমার ভক্তিতে দেখাও, দেখি কত ভক্তি আছে। আচ্ছা মা, হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? হ্যাঁ, ইতিহাস সাক্ষী কেউ পারেনি। হনুমান বলছে, দেখতে চাও? দেখো, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। বুকটা চিরে দেখালো কি? দেখছে রাম সীতা তার হৃদয় মাঝে, হৃদয় মাঝে দেখো রাম সীতা হৃদয় মাঝে তারা যুগল হয়ে দুজনে দাঁড়াইয়া আছে। রাম সীতা তার হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়াইয়ে আছে। রাম সীতা হৃদয় মাঝে। এই হনুমানের ভক্তি দেখে রাম কিন্তু হনুমানকে একটা বর দিয়েছিল। কি বর বলুন তো? হনুমান, আজ থেকে আশীর্বাদ করলাম, যখনই পৃথিবীতে রাম নবমী হবে, এই তো এরপরে তো রাম নবমী হবে এই মাসে, চৈত্র মাসে। তো যখন রাম নবমী হবে, সেদিন রামের পুজো হবে না, পুজো হবে হনুমানের। তো মিলিয়ে দেখবেন, সেই দিন থেকে রাম নবমী মানে কি? রামের জন্মদিন, ভগবানের জন্মদিন। তো রাম নবমীর দিনে রামের পুজো হয় না, পুজো হয় কার? বজরংবলী। হনুমানের নামে পতাকা ওড়ানো হয়, মুখে বলা হয় রাম রাম, কিন্তু পুজোটা হয় হনুমান। যদি বেশিরভাগ আমাদের দিকে কমই হয়, হয় তবু কম হয়। তো বেশি হয় কোথায় জানেন? মানে বেশি প্রচলিত আছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ওখানে দেখবেন রামনবমীর খুব ধুমধাম। আমরা ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করি, তারা রামনবমী করে। দুজন তো একই, যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়, দুটো অবতার, দুটো যুগে দুটো নাম। যাই হোক, তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। তো সেরকম ভগবানের নাম করা অর্থাৎ জীবন সার্থক করা।
তো রাধারানী দুঃখ করে যখন কথাগুলো বলছিল, গোবিন্দ বলছে, দেখো রাধে, তুমি চিন্তা করো না, আজ আমি যেমন করে হোক একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তুমি ঘরে যাও, আমি যা কিছু হোক করছি। রাধারানী চলে গেল, আর কৃষ্ণ ঘরে চলে এলো, মানে মায়ের কাছে চলে এলো। মা যশোদার কাছে এসে বলছে, ও মা, মা গো, বলি মা গো আমায় কিছু খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, আমায় আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় কিছু খেতে দাও না। ও গো আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। মা যশোদা বলছে, ওরে ও গোপাল, তুই কত নমনি খাবি? গোয়ালার ঘরে ছানা মাখনে ছড়াছড়ি, খেতে পারলে হলো। মাখন আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? আড়াল করতে পারে? মা তো ছেলের মুখ দেখে বলে দেবে। আসলে বাবা, ওই যখন কৃষ্ণ মাখন চুরি করতে গিয়ে ধরা পড়ে, তখন বৃন্দাবনের গোপীরা বলে, দেখো কৃষ্ণ, ধরা যখন পড়েছো তখন একটু নাচ করে দেখাতে হবে, এমনি এমনি ছাড়বো না। মানে সবাই একবার করে নাচায় কৃষ্ণকে। দেখুন, যে কৃষ্ণ আমাদেরকে নাচাচ্ছে এরকম করে আঙ্গুলে, সেই কৃষ্ণকে নাচাচ্ছে কে? গোটা বৃন্দাবনবাসী। আজকে মা যশোদা বলছে, ওরে ও গোপাল, বাবা যেমন করে হোক তোকে নাচ দেখাতে হবে। যদি একটু নাচ করে দেখাস তোকে পেট ভরে খাওয়াবো। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, ধরে দিয়ে সবাই মিলে নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, নাচো রে। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, তোমায় যত পারো খেতে দেব। হির স্বর্ণমণি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, নাচো রে। বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। আচ্ছা মায়েরা, আপনারা যখন আপনাদের ছেলে মেয়েকে আদর করেন তো কি করে করেন? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকম করে তো নাকি? হ্যাঁ, মা যশোদা সোনাও বলছে না, আর চাঁদও বলছে না, আর মানিকও বলছে না। কি বলছে? ওরে আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, চলতে গড়াইয়ে দেব। মদ মত হাতি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে, নাচো রে। যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দইয়ে দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দইয়ে দেয় করো তালি রে। তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তার মাঝে নাচে নামা। নাচে শ্যাম বনবালি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে, নাচো রে। ভগবান দেখছে মা তো আমাকে বেশ নাচাচ্ছে, না না নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল মানে কিছুক্ষণ আগে কৃষ্ণ একজনকে কথা দিয়ে এলো। কাকে গো? একজনকে কথা দিয়ে এলো না, তুমি চিন্তা করো না, ব্যবস্থা করছি। কাকে? বাহ, রাধা রানীকে। তো সেই ব্যবস্থাও তো করতে হবে, শুধু নাচলে হবে? তাড়াতাড়ি করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভগবানের তো আরেক নাম ছলনাময় কৃষ্ণ। হঠাৎ যেই না শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে ধুলাতে পড়িল। নাচতে নাচতে গোপাল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, ধরাম করে পড়ে গেল।
আর যেই না অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা মা, আমাদের ভগবান অজ্ঞান হয়েছে এটা আপনাদের বিশ্বাস হয়? ভগবান অজ্ঞান হয়েছে না গো, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে, কান খোলা আছে, কে কি বলছে সব শুনছে, চোখ দুটো বন্ধ করে রেখেছে, মিছিমিছি অজ্ঞান। তো মা যশোদা মনে মনে ডাকছে, গোপাল গোপাল, এ কি হলো? আমি তো তোকে একটু নাচ করতে বললাম বাবা, এমন করে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? ওর 7 নাই 5 নাই, মানে একটা আদরের সন্তান গোপালের ওরে গোপাল, একেবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ডাকে নন্দ উপানন্দ, কোথায় রে গোকুলের চন্দ্র, ডাকে নন্দ উপানন্দ, কোথায় গোকুলচন্দ্র, তুই আমার নয়নের তারা, তুই আমার নয়নের তারা, তুই আমার নয়নের তারা, তুই আমার নয়নের তারা। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল তো সবই শুনতে পাচ্ছে, আমার চোখ দুটো না হয় বন্ধ আছে, কান তো খোলা আছে, মনে মনে ভাবে যে মা গো, তুমি যতই ডাকবে ডাকো, সারা তো আমি দেব না। সারা দেব কখন? যখন আমার লীলাটা সম্পূর্ণ হবে, মানে লীলা শেষে সারা দেব, তার আগে আমি এরকম করে পড়ে থাকবো। তা যশোদা বলছে, ওরে কে আছিস? ওরে আমার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, ওরে যা তোরা কবিরাজ নিয়ে আয়। কবিরাজ মানে কি? ডাক্তার। এখন আমরা ডাক্তার বলি, আগে বলতো কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, তাই না? তা আমার ছেলেটা অজ্ঞান হয়ে আছে, তোরা ডাক্তার ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। ওমা, ভগবান ওই শুয়ে শুয়ে ভাবছে, ওমা যতই ডাক্তার ডাকবে ডাকো, রোগ ধরতে পারবে না। কেন? রোগী তো হয়নি বাবা, রোগ হবে তবে তো ডাক্তারের রোগ দেখবে, রোগ তো হয়নি, কৃষ্ণ তো জ্ঞান আছে, ও তো মিছিমিছি চোখ বন্ধ করে পড়ে আছে। একটা কাজ করা যাক, রোগীও আমি, ডাক্তারটাও আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না। দেখুন ভগবান তো একসঙ্গে 100টা রূপ নিতে পারে। তা আজকে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ নিয়ে কবিরাজ সেজেছে, মানে ডাক্তার দিয়ে বৃন্দাবনে ঢুকেছে। দুটো রূপ, মানে দুটো কৃষ্ণ হয়েছে, একটা অজ্ঞান আর একটা কবিরাজ। এসে বলছে, ও বৃন্দাবনবাসী শোনো শোনো, তোমরা কেউ রুগী দেখাবে? রুগী আছে থাকলে বলবেন, ওষুধ দিয়ে যাবো। তোমরা কেউ রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসী, তোমরা রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী।
দেশে বিদেশে ঘুরি। না 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 লই করি তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমাকে রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। নিতাই গৌর হরি বল হরি রে। আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। তোরা বলে ওষুধ বিকাই গো। আমি না লই করি না 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 লই করি। তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। এসো এসো রোগী দেখাবে তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমাকে রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। বারবার বলছে রুগী দেখাবে, রুগী আছে নাকি, রুগী আছে নাকি। দেখুন এখনকার সময় আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, আগে আবার ডাক্তার গ্রামে গ্রামে ঘুরছে, রুগী আছে রুগী আছে রুগী দেখাবে। আর ওদিকে বাবা মা যশোদা বলছে ওরে ও ললিতা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আমার কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, যা ডাক্তার ডেকে নিয়ে আয়। ওই ললিতা গেছে ডাক্তার খুঁজতে, আর ওদিকে বৃন্দাবনে একটা নতুন ডাক্তার এসেছে। কি গো এর আগে কোনোদিন আসেনি, সে কে? আমার ভগবান কৃষ্ণ কবিরাজ সেজে এসেছে। তো ললিতা যেতে যেতে বাবা যেই না চোখ পড়লো, মনে মনে ভাবছি চেনা চেনা লাগছে না, কোথাও তো দেখেছি। ভগবান মনে মনে ভাবছে এই রে চিনতে পারছে না তো। হ্যাঁ গো চেনা চেনা লাগবে না, প্রত্যেক দিনই তো দেখতে পাই। যখন জল আনতে আসে রাধারানীকে নিয়ে জল নিতে আসে তখন তো কৃষ্ণকে প্রতিদিনই দেখে। এবার দেখুন কবিরাজ সেজেছে মানে বেশ ছাইটাই মেখে এসেছে, পোশাকটা অন্যরকম পড়েছে। তো গায়ের রং যতই এদিক ওদিক হোক, পোশাক যত এদিক ওদিক হোক, মুখের গড়ন গঠন তো একই আছে, কথা বলার ভঙ্গি তো একই। মা একটা মানুষ ছাই মেখে এলে কি হবে, মুখের গড়ন গঠন তো ধারা যাচ্ছে। ললিতা ভাবছি কোথাও তো দেখেছি, এই যে তোমাকে বলছি। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, দাঁড়াও। বলি তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম। নতুনই তো এসেছি, তো নতুন নতুন লাগবে না? ও আচ্ছা কি করো তুমি? আমি আমি ওষুধ দিই গো, আমি চিকিৎসা করি। চিকিৎসা করো? আচ্ছা তোমার কাছে সব রোগের ওষুধ আছে? ভগবান বলছে এমন কোনো রোগই নাই যার ওষুধ আমার কাছে থাকে না, সব রোগের ওষুধ আছে। কি রোগ হয়েছে বলো না, ওষুধ দিয়ে দেবো। আরে বাবা রোগ আমার হয়নি, রোগ হয়েছে কৃষ্ণের। আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে। আচ্ছা তো তোমার নাম কি গো? ভগবান বলছে আমার নাম? ভগবানের কতগুলো নাম আছে? 100। তাহলে কোন নামটা শুনবে, কোন নামটা বলবো? বলছে বাবা অনেক ডাক্তার দেখেছি, তবে 108টা নামওয়ালা ডাক্তার দেখিনি। আবার ডাক্তারের আবার 108টা নাম থাকে নাকি? বলে হ্যাঁ গো হ্যাঁ আছে। কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কেশব, কেউ বলে মাধব, কেউ বলে নারায়ণ, কেউ বলে নীল মাধব। কই কহে গোবিন্দা और कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला। कोई कहे गोविंदा कोई गोपाला। कोई कहे गोविंदा कोई गोपाला। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। 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 मैया तो कहते हैं सुन रे कन्हैया। मैया तो कहते हैं सुन रे कन्हैया। छलिया तो कहते हैं बलदाऊ भैया। छलिया तो कहते हैं बलदाऊ भैया। और भक्तों की आंखों में तुम हो उजाला। भक्तों की आंखों में तुम हो
দেখো ওই তোমার অত শত নাম আমার মনে থাকবে না, ওই বাঁশুরি বালা যে বালা হবে হবে, আসো তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, আমাদের এখন খুব চিন্তা, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার কবিরাজ সেজে যাচ্ছে, বলছে দেখো আমি যাব কি করে, আমি তো রাস্তা চিনি না। কি গো, একেই বলে ছলনাময় গোবিন্দ, নিজের ঘরের রাস্তা বলছে চিনি না, তুমি আগে চলো আমি তোমার পেছন পেছন যাচ্ছি। ললিতা আগে আগে যাচ্ছে, কৃষ্ণ যদি আগে যায় তাহলে মা ধরা পড়ে যাবে না, বলবে জানলো কি করে, ওই জন্য ললিতা আগে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল। কি হলো বলে শোধাতে লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হলো ও মা, কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল। বলি ও মা কি হয়েছে, অমন করে কাঁদছো কেন তুমি। মা বলছে ওরে কবিরাজ, বাবা আমার 7 নাই 5 নাই, আমার একটা মাত্র ছেলে, আমার গোপাল, আমি বললাম একটু নাচ কর, তোকে আমি পেট ভরে খাওয়াবো, আর এমন ভাবে নাচতে লাগলো, নাচতে নাচতে এমন করে অজ্ঞান হয়ে গেল, আমি বুঝতে পারছি না, আর জ্ঞান ফিরছে না, দেখ না বাবা একটু চিকিৎসা করে দে। ভগবান বলছে মাগো, তা চিকিৎসা করার আগে একটু নারী পরীক্ষা করতে হবে না। নারী পরীক্ষা মানে জানেন, ডাক্তার ঘরে গেলে ডাক্তার কি করে, কি গো করে তো, এটাকে বলে নারী পরীক্ষা। তো বলছে আগে দেখি কি রোগ হয়েছে, সেরকম ওষুধ দেবো তো। ভগবানের লীলা দেখুন, ওই অজ্ঞান হয়ে পড়ে আছে, ওই গোপালের হাতটা ধরেছে। তোমার গোপালের তো বিশাল বড় রোগ হয়েছে মা। কেন বাবা, কি রোগ হয়েছে, না তোমার গোপালের যে রোগ হয়েছে না, রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। মায়েরা মনে মনে ভাবে যে বাবা অনেক রোগ শুনেছি, তবে এরকম রোগ শুনি নাই। মনোজপা ব্যাধি মানে কি জানেন, মনোজপা ব্যাধি মানে কি, টেনশন, মনের রোগ, এই রোগটার নাম মনোজপা ব্যাধি, টেনশন। তো তোমার ওইটুকু ছেলে, ওর মনের মধ্যে খুব চিন্তা আছে, ওই জন্য অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে বাবা আমার ছেলে ভালো হবে না, নিশ্চয়ই ভালো হবে, কিন্তু দেখো মা, তোমার ছেলেকে ভালো করতে গেলে ওষুধে কাজ হবে না। সে কি, ওষুধে কাজ হবে না, তাহলে কি করে ভালো হবে, কেন, টোটকা চাই, টোটকা। মায়েরা দেখবেন রুগী যখন ওষুধে ভালো হয় না, তখন আমরা কি করি, টোটকা করি না, যাতে ভালো হয়ে যায়। ওষুধ যখন কাজ হয় না, তখন টোটকা আছে। তোমার ছেলে ওষুধে কাজ হবে না, টোটকা চাই, কি টোটকা করব, না টোটকা এমন কিছু না, একটা মাটির কলসি দেবো আমি, মায়েরা শুনবেন, আর এই মাটির কলসিতে 100টা ছিদ্র করে দেবো। এবার এই কলসি নিয়ে যে ওই যমুনাতে জল আনতে পারবে, সেই হবে সতী, আর তার আনা জলে তোমার গোপাল জ্ঞান ফিরবে, নাহলে তোমার গোপাল এরকম অজ্ঞান হয়েই পড়ে থাকবে। ভগবানের লীলা দেখছেন, একটা কাজে দুটো কাজ হচ্ছে, যে জল আনবে সে সতী হবে, আর তার আনা জলে গোপালের জ্ঞানও ফিরবে। তো বাবা সতী কোথায় পাই, কি গো তোমাদের বৃন্দাবনে সতী নাই? আছে, আছে, দুটো আছে। কে? এই জটিলা আর এই কুটিলা, এরা দুজন আছে, মা আর ঝি, মা আর মেয়ে। তো এই মা আর মেয়ে বলছে আমরা যাব জল আনতে, জটিলা বলছে আমি যাব, আমার মতো বড় সতী কেউ নয়। কুটিলা বলছে আমি যাব, দেখ মা তোর বয়স হয়ে গেছে, তুই বুড়ো হয়ে গেছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে যাবি, আর আমার এখন বয়স কম, আমার এখন ফুর্তি বেশি, আমি যাব আর আসবো। এবার বাবা জটিলা বলে আমি যাব, কুটিলা বলে আমি যাব। কবিরাজ বলছে শোনো, যে যাবে যাও, যে জল আনবে সেই হবে সতী।